দুদক যা পারে নাই, ছাগল কিন্তু তা পারছে। এত বড় দুর্নীতিবাজ রে দুদক ধরতে পারে নাই, কিন্তু আমাদের ছাগল কিন্তু ধরে দিয়েছে এত বড় দুর্নীতিবাজ রে। তাহলে আমাদের দুদকের কাজ যদি ছাগল করে, দুদকের কাজ যদি ছাগল করতে পারে, তাহলে দুদক রাখার কি দরকার? দেখেন, এত বড় বিশাল বড় একজন দুর্নীতিবাজ রে কে ধরলো? দুদক তো ধরতে পারে নাই। কে ধরছে তাহলে? একটা ছাগল। দুদক নিজ থেকে কোনো কিছু করছে, নিজ থেকে কোনো দুর্নীতি ধরছে, এরকম রেকর্ড কিন্তু তারা এখনো দেখাতে পারে নাই। পত্রপত্রিকায় যখন কোনো একটা নিউজ, দুর্নীতিবাজের নামে নিউজ আসে, অথবা টিভি চ্যানেলে যখন একটা নিউজ প্রচার হয়, তখনই কিন্তু দুদক গিয়া ওইখানে হানা দেয়। তার মানে কি, দুদকের কাজ কি এটাই? মিডিয়া তাদের শ্রম মেধা খাটাইয়া একজন দুর্নীতিবাজরা ধরে দিব, আর দুদক যায় ওখানে বইয়া টাকা খাইব। হ্যাঁ, তখন তারা ওই তাদের সম্পত্তির হিসাব নিকাশ নিব। এটা কি দুদকের কাজ? দেশের প্রত্যেকটা সরকারি চাকরিজীবী, প্রত্যেকটা সরকারি চাকরিজীবী 1000-এর মধ্যে 990 থেকে 95 জন ওই দুর্নীতিবাজ। তারা কি করে? দুদক তাহলে কি করে? তারা বসে বসে কি আঙ্গুল চষে? এটা ফাজলামি নাকি? এত বড় একটা প্রতিষ্ঠানে বসা, এত বড় একটা দায়িত্ব নিয়ে সেরা তারা তারা কিছুই করতে পারে না। দেশের মধ্যে তারা যদি খুঁজে, ভালোভাবে খুঁজে, তাহলে সরকারি চাকরিজীবীদেরকে ভালোভাবে যদি তারা করে খুঁজে, তাহলে দেখা যাব যে 1000 থেকে 1000-এর মধ্যে 995 জনই এই দুর্নীতি করতেছে। কোনো না কোনো দুর্নীতির সাথে জড়িত তারা। হাজার হাজার কোটি কোটি টাকা বানিয়ে নিতেছে। একদম নিম্ন পোস্টের সরকারি চাকরিজীবীরা, একদম নিম্ন পোস্টের সরকারি চাকরিজীবীরা কোটি কোটি টাকা বানিয়ে ফেলতেছে। তাদের হাজার হাজার কোটি টাকা আছে, তাদের বাড়ি গাড়ি অভাব নাই। তাহলে দুদক কি করে? দুদকের ব্যর্থতার শেষ নাই। নিজে থেকে কোনো দিন, কোনো সময় তারা কোনো ধরনের দুর্নীতিবাজরে ধরতে পারে নাই। তারা কখন ধরবে দুর্নীতিবাজরে? যখন মিডিয়াতে প্রচার আসে। যখন মিডিয়াতে আসে সে দুর্নীতিবাজ, সে এত কোটি টাকার মালিক, সে এতটা তার গাড়ি আছে, বড় বড় বাড়ি আছে, এত শতক এত এত বিঘা জমি আছে, তখন কি করে? দুদক হানা দেয়। যখন সে ভাইরাল হয়, তখন দুদক তার কাছে যায় হানা দেয়, যে তার এই সম্পদগুলো করে। এখন আসলে প্রকৃতপক্ষে কাজটা কার? দুদক ভুলেই গেছে যে তাদের আসলে কাজটা কি।